গত ৩১ জানুয়ারি রংপুরের সাতমাথায় যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আর গত ৬ মাসে রংপুরের মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন দুর্ঘটনা হয়েছে অর্ধশতাধিকের বেশি। রংপুরের মহাসড়কগুলোতে নিয়মনীতির তোয়াক্কা না করেই ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অটোরিকশা, নসিমন, করিমন সহ ৩ চাকার যানবাহন। পরিবহন চালকদের অভিযোগ, বেশিরভাগ দুর্ঘটনাই ঘটছে এসব অবৈধ যানবাহনের কারণে। ওদের হরান দিলেও সাইড হয় না, এবং ওরা মনে করেন সামনে এমন তিরিং বিরিং শুরু করে লাস্টে ব্রেকে কন্ট্রোল হয় না। যদি আমাদের গাড়ির সাথে ওনারা বাজায় তাহলে দোষটা পড়ে আমাদের উপরে। ওরা তো ডাইনে যায়, বামে যায়, যেদিকে মন চায় সেদিকে রাস্তা দিয়ে ভরে দেয়। নিয়ম কানুনের তোয়াক্কা না করে এসব যানবাহন যেমন তৈরি করছে বিশৃঙ্খলা, ঠিক তেমনি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবে এমন পরিস্থিতির জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। আমাদের প্রশাসন এ বিষয়ে অনেকটাই উদাসীন। প্রত্যেকটা সড়কে আমরা পুলিশ দেখতে পাই, ট্রাফিক দেখতে পাই, কিন্তু তারপরে কিন্তু অজস্র থ্রি হুইলার সড়কে চলাচল করছে। এ নিয়ে বরাবরের মতো দায়সারা মন্তব্য হাইওয়ে পুলিশের। যেগুলো আপনার মহাসড়কে চলার কথা না, ইজি বাইক, থ্রি হুইলার, এই গাড়িগুলো সাধারণত লোকাল স্থানীয় লোকজনের, তারাকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় মিটিং করতেছি, তারাকে মডিফাই করতেছি, তারা যাতে সাইড লাইন দিয়ে চলাফেরা করে। হাইওয়ে পুলিশের তথ্য মতে গত ১ বছরে রংপুর অঞ্চলে জাতীয় আঞ্চলিক মহাসড়কে ১৯৫টি সড়ক দুর্ঘটনায় ১৪৬ জনের মৃত্যু হয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।